আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ঢাকার ইচা মহাসড়কে এবং আমরা দেখেছি যে হেমায়তপুর এবং ফুলবাড়িয়াতে কিছু জ্যাম আছে। এছাড়াও সাভার বাস স্ট্যান্ডে এবং রেডিও কলোনি সহ ঢাকা ইচা মহাসড়কের নবীনগর থেকে চন্ডা পর্যন্ত এই সড়কে কিন্তু খুব ধীর গতিতে গাড়ি চলছে এবং বাইপোয়েল আবদুল্লাপুর যে সড়কটি সেই সড়কের কিন্তু একই চিত্র রয়েছে এবং যেহেতু আগামীকাল ঈদ এবং ঈদের মধ্যে কিন্তু সবাই পরিবার পরিজন নিয়ে কিন্তু ঈদ করতে দেয় এবং আমি যদি দেখি যে পরিবহন সংকটের কারণে এখনও কিন্তু লোকজন বাস টার্মিনালগুলোতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে যারা পরিবারের সাথে ঈদ করবে তারা কিন্তু তারা কিন্তু মহাসড়কের পাশে কিন্তু তারা দেখতেই পাচ্ছে যে অবস্থান করছে ব্যাগ নিয়ে কেউ কেউ এখনো বাচ্চাদের সাথে তারা পরিবারের সাথে ঈদ করবে এবং সে কারণে কিন্তু মূলত এই সড়কের পাশে কিন্তু তারা যেহেতু পরিবহন আসবে সেই পরিবহনের অপেক্ষায় রয়েছে তারা এই কারণে মূলত যে তারা এই জায়গাটি অপেক্ষা করছে এবং আমরা দেখেছি যে সড়কের বিভিন্ন পয়েন্টে হেমায়তপুরে 2টি পয়েন্টে কিন্তু অসংখ্য যাত্রীরা অপেক্ষা করছে সেখানে লোকজন রয়েছে এবং সেই পরিবহনের যে সংকট সেটা কিন্তু নেই একদম সংকট পুরোপুরি সংকট রয়েছে এবং লোকজন তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছে এবং তারা বলছে যে দূর দূরান্ত পরিবারের সাথে ঈদ করবে পরিবহন এখনও না পাওয়ার কারণে তারা এখনও হতাশায় তারা ভেঙে ভেঙে যাবে। আমি যদি একটু কথা বলি, কোথায় যাবেন আপনি এই যে ব্যাগ নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন? আমি রাজবাড়িতে যাব, জেলা রাজবাড়ি। গাড়ি কি পেয়েছেন? না, গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। শুনছিলেন যে এখানে লোকজন কিন্তু অপেক্ষা করছে এবং গাড়ির জন্য অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। কোথায় যাবেন, কি পরিবহন পেয়েছেন কিনা? পাই নাই, এখনো বগুড়ায় যাবো পাই নাই। না, পরিবহন সংকটই ভাড়া বেশি চাচ্ছে যেমনটি বলছিলেন এবং তারা বলছে যে এখনো কিন্তু যে পরিবহন যে নির্দিষ্ট যে পরিবহন সেগুলো কিন্তু এখন আসছে না এবং যেসব পরিবহনে যাওয়ার কথা সেগুলো কিন্তু যে ঢাকার বাইরে গেছে সেগুলো এখনও ঢাকায় ফিরে নেই। অনেক যানজটের কারণ রয়েছে, সেই যানজট যেমন নবীনগর চন্ডা অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সেই সড়কে কিন্তু এখনও যানজট রয়েছে এবং দেখছি যে পশুর গাড়িতে এভাবে আসলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ট্রাকে করে যাচ্ছে। এই ট্রাকে যে ট্রাফিক ব্যবস্থা সেটা কিন্তু আসলে ভেঙে পড়েছে এবং যার ফলে যে এই যে ট্রাকে ডেকে ডেকে উঠাচ্ছে এবং সেখানে যাত্রীরাও কিন্তু সেই ট্রাকে কিন্তু যাচ্ছে এবং জীবনের যে ঝুঁকি নিয়ে অর্থাৎ পণ্যবাহী যে ট্রাক সেই পণ্যবাহী ট্রাকে কিন্তু তারা এখন যেতে হচ্ছে কারণ পরিবহন মহাসংকটে রয়েছে সেই কথা আসলে বলছেন এবং যারা সাধারণ যারা যাত্রী তারা বলছে দূর দূরান্ত এখনও যাবে, রাজশাহী, চাপাই এইসব অঞ্চলের মানুষ তারা বলছে যে আগামীকাল ঈদ এবং সেই ঈদের কারণেই আসলে তারা কিন্তু এখন যেহেতু গতকাল যারা যেতে পারে না এই পরিবহন সংকটের কারণে আজকে তারা হয়তো স্বাচ্ছন্দ্যভাবে যাবে এবং পরিবারের সাথে ঈদ করবে, তার ফলে আসলে তারা বের হয়েছে এবং আমরা দেখেছি যে এখনও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং চন্ডা টাঙ্গাইল মহাসড়কে অর্থাৎ ঢাকা আরিচা মহাসড়কে পৃথক মিলে কিন্তু এখন পর্যন্ত আমরা প্রায় 40 কিলোমিটারের মতো যানজট রয়েছে। তবে ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশ তারা কিন্তু এই যানজট নিরসন করতে কিন্তু আসলে মূলত কাজ করছে। এছাড়াও যে সড়কে যে বিশৃঙ্খলা যেটা রয়েছে সেটা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু যে পুলিশ সেনাবাহিনী তারা আসলে কাজ করে যাচ্ছে এবং কেউ যাতে বিশৃঙ্খলাভাবে কেউ যাতে কৃত্রিম সংকট না করতে পারে সেই কারণটাই আসলে দেখিয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঈদে ঘরে ফেরা মানুষের খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজবুল, আপনি আসলে যেমনটি জানিয়েছেন আমি রয়েছি গাজীপুরের ঢাকা মহাসড়কে ঈদকে সামনে রেখে স্বজনদের সাথে প্রিয়জনদের সাথে ঈদ করতে কিন্তু ঘরমুখ মানুষ ছুটছে। আজ কিন্তু শেষ দিন, আগামীকাল কিন্তু ঈদে এরই মধ্যে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে প্রিয়জনের টানে কিন্তু তারা ছুটছে। আমরা গতকালও দেখেছি যে প্রচুর যানজটের মধ্য দিয়েও কিন্তু ভোগান্তি নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরছিল। আজও কিন্তু সেই একই দৃশ্য, সাধারণ যে মানুষ রয়েছে তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে এবং নিজ নিজ প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে। আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু প্রচণ্ড
প্রচণ্ড ভিড় রয়েছে এবং যানবাহনের চাপও রয়েছে এবং যাত্রীর চাপও রয়েছে। যে সাধারণ যে মানুষ রয়েছে, ঘরমুখী মানুষ, তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে ফেরার চেষ্টা করছে। তবে আজ সেই দিন বিদায়, সকাল থেকেই কিন্তু যে যাত্রী রয়েছে সেই যাত্রী কিন্তু চাপ রয়েছে এবং আমি যতটা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ কিন্তু এখন পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু হাজারো মানুষ মহাসড়কে রয়েছেন। তবে একটি বাড়তি যে ভাড়া, সেই ভাড়ার কিন্তু একটি অভিযোগ রয়েছে। আর আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে তারা কিন্তু এই সাধারণ মানুষকে ঘরে ফিরতে সর্বস্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং তারা কিন্তু এখন মহাসড়কগুলোতে রয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। লাইবা, কাল ঈদুল আজহা এবং আপনি জানেন যে গতকাল থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। একদম দীর্ঘ বিরতি বলা যায়, যে প্রায় 10 দিনের ছুটিতে রাজধানীবাসী যারা রয়েছেন তারা আসলে ঢাকা ছাড়ছেন। ইতিমধ্যে আমি যেটি দেখেছি যে একদম কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢোকার মুখেই দীর্ঘ যাত্রীদের অপেক্ষা এবং যাত্রীদের নির্বিঘ্ন এই যাত্রা নির্বিঘ্ন করার জন্যই কিন্তু 3 স্তরের টিকিট চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ বিনা টিকিটে আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছতে না পারে। এবং এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি যে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা এখন পর্যন্ত নজরে আসেনি। যাত্রীরাও বেশ সানন্দে আসলে স্টেশনে পৌঁছেছেন। যেই শুরু থেকে যেই শিডিউল অনুযায়ী গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা যে সকল ট্রেনগুলোতে, সেই সকল যাত্রীরা আসলে এখন অপেক্ষা করছেন স্টেশনে। এবং রাজধানীবাসীর ঈদের এই ছুটির আনন্দ ভাগাভাগি করবার জন্যই কিন্তু বাড়িতে ফিরে যাওয়া, যারা আত্মীয় স্বজন রয়েছেন, পরিবার পরিজন রয়েছেন, তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করবার জন্যই কিন্তু আসলে এই যতটুকু ভোগান্তি শিকার হচ্ছেন তারা সেটিকে মেনে নিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত টিকিট সংগ্রহ করা থেকে শুরু করে আসলে যাত্রার শুরু পর্যন্ত এখন পর্যন্ত তারা কোনো সেরকম ভোগান্তির শিকারও হননি। তবে যেটি বলা যায় যে ঘরমুখো মানুষের যেই উপচে পড়া ভিড়, যেই লোকাল ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের টিকিট কাউন্টারে আসলে দীর্ঘ যাত্রীদের অপেক্ষা দেখেছি। তারা যেটি বলছেন যে টিকিট কিনতে আসলে কিছুটা বেগ পেতে হচ্ছে, তারপরেও আসলে ঘরমুখো যাত্রীদের যে ঈদ ভাবনা বা যে ঈদ আনন্দ, সেটি কিন্তু দ্বিগুণ করে দিচ্ছে এই ছুটি এবং নির্বিঘ্নে যে যাত্রাটি এখন পর্যন্ত চালু রয়েছে সেটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ আনন্দ ভাগাভাগি করবার জন্য ঘরমুখো মানুষের এই উপস্থিতির এই জায়গা থেকে আমার কাছে ছিল সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ লাইবা। যেমনটা বলছিলেন, এই মুহূর্তে আমি আছি গাবতলী বাস টার্মিনালে। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 6টা থেকেই কিন্তু এখানে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাওয়া শুরু হয়েছে। আর যদি বর্তমান পরিস্থিতি আমি আপনাকে জানি, তাহলে একটু বলবো যে বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে যাত্রীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে এবং আশা করতেছে বেলাবেলার সঙ্গে সঙ্গে এই যাত্রীর সংখ্যা বাড়বে। ইতিমধ্যে কিন্তু টার্মিনালের অনেকটাই অংশ ফাঁকা হয়ে গেছে, কারণ 7টায় কিন্তু এখান থেকে বেশ কয়েকটি বাস ছেড়ে গেছে দূরপাল্লার। এছাড়া যদি বলি যে এখানে আসার পর আমরা যেটা শুনতে পেরেছি যে যাত্রীরা বলছেন যে তাদের ভাড়া অনেকটাই বাড়তি নেওয়া হচ্ছে। প্রত্যেকে যে ভাড়া সেখান থেকে বেশি বাড়তি ভাড়া তারা চাচ্ছে এবং যেটা আসলে অনেক যাত্রীদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না বলে তারা কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট না কিনে লোকাল বাসগুলোতে হচ্ছে তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে। অনেকে বলছেন যে আসলে বাস মালিক কিংবা কাউন্টারগুলোতে বকশিস নাম করে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে এবং সেই বাড়তি টাকা না দেওয়া পর্যন্ত তারা আসলে টিকিট বিক্রি করতেই চাচ্ছে না। এছাড়া শহরে যে লোকাল বাসগুলো আমরা সচরাচর চলতে দেখি, সেই বাসগুলোই কিন্তু এখন দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো সেখানে তারা একটু কম ভাড়া দিয়ে যেন যেতে পারে সেই চিন্তা থেকেই কিন্তু তারা সেই বাসগুলোতে যাচ্ছে। এবং টিকিট, অনেকেই বলছেন যে টিকিট সংকট, আসলে টিকিট সংকটের থেকে বড় সমস্যার মুখোমুখি যা হচ্ছে সেটা হচ্ছে বাড়তি ভাড়াটা। বারবারই আমরা শুনতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো হয়েছে কিংবা মোবাইল কোর্ট বসানো হয়েছে, তারপরেও এই ভোগান্তির মধ্যে দিয়ে যাত্রীদের যেতে হচ্ছে যে ভাড়াটা বাড়তি যাচ্ছে। ঈদকে সামনে রেখে কিন্তু আসলে প্রত্যেকটি মানুষ কিংবা যেতে চায় বাড়িতে। সব কিছু মিলে বলা যায় যে নারীর টানে বাড়ি ফিরতে চাওয়া মানুষগুলোর ক্ষেত্রে সব থেকে বড় ভোগান্তি হচ্ছে এই বাড়তি ভাড়া। এই বাড়তি ভাড়ার কারণে কিন্তু তাদেরকে এখনও বাড়ি ফেরার জন্য অনেকটা ঝামেলা মুখোমুখি হতে হচ্ছে। এই ছিল এখান থেকে আমার কাছে
সঙ্গে সঙ্গে আরও কি কি সমস্যা হয় সেটা আমরা তখন জানাতে পারবো। রিয়াদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে সদরঘাটের লঞ্চ টার্মিনালে। এবারে ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানী ছেড়েছেন কিন্তু লাখো মানুষ, আর তারই ব্যতিক্রম কিন্তু নয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সদরঘাটে কিন্তু অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে কিন্তু অনেক মানুষ এসেছেন, তারা ভিড় করছেন। একটা জনস্রোত কিন্তু দেখা যাচ্ছে, যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। বিশেষ করে দক্ষিণাঞ্চলের যাত্রীরা কিন্তু এখানে ভিড় করছেন। আমরা সদরঘাটে ঘুরে দেখছি লঞ্চগুলো কিন্তু নির্ধারিত সময়ে কিন্তু ছেড়ে যাচ্ছে। এখানে যে লঞ্চগুলো আছে প্রায় 43টি রুটে কিন্তু 60টি থেকে 70টি লঞ্চ ছেড়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। লঞ্চের সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। সকাল থেকেই কিন্তু সদরঘাটে ব্যাপক মানুষের একটা ভিড় দেখা যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, যাত্রীদের চাপিয়ে ভিত্তি করেই কিন্তু অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা করা হয়েছে, এমনটাই কিন্তু কর্মকর্তারা বলছিলেন। এখানে কিন্তু সকাল থেকে সদরঘাটে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা সহ দক্ষিণাঞ্চলের অনেক লঞ্চ ঘাঁটি কিন্তু এখন নোঙর করা আছে। আর ঈদ উপলক্ষে নিরাপত্তার যে ব্যবস্থা সেটাও কিন্তু জোরদার করা হয়েছে। সদরঘাটে আমরা ঘুরে যেটা জানতে পারলাম যে নির্দিষ্ট সময়েই কিন্তু এবারে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, বিপুল মানুষের সমাগম দেখা যাচ্ছে। চারদিকে এত মানুষ যে হাঁটার কোনো পরিস্থিতি নাই। তো প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষ করে রাজধানীতে আবার ঢাকায় ফিরবেন দক্ষিণাঞ্চলের মানুষ, এমনটাই প্রত্যাশা। তো আমার কাছে রাজধানীর সদরঘাট থেকে এই ছিল সর্বশেষ।